ওদিকে দরজা বরজা পুরো বন্ধ, নামতে পারছি না। বাসের টাইম কিন্তু এখানে পুরো অ্যাকিউরেট। শীতের মরশুম প্রায় বিদায় নিয়েছে। আকাশে বাতাসে বসন্ত তার ভালোবাসার রং ছড়িয়েছে। প্রেমের উষ্ণ আছেই নিজেকে একটু রাঙিয়ে নিতে মন চায় কখনো পাখি হয়ে ডানা মেলতে, কিন্তু ডানা মেলে যাবেন কোথায়? আজ সেই সন্ধানের খোঁজেই বেরিয়ে পড়ব আপনাদেরকে নিয়ে কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে, যেখানে চাইলে আপনি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ নিয়ে একদিন বা দুদিন ঘুরে আসতেই পারেন। প্রথম পর্বে থাকবে কিভাবে সেখানে যাবেন এবং দ্বিতীয় পর্বে থাকবে সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন। এবার চলুন তাহলে মনের মানুষটিকে নিয়ে বেরিয়ে পড়া যাক। হাতে পেয়েছি মাত্র একটা দিন, বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যাচ্ছি কোথায়, বাঁকুড়ার মুকুটমণিপুর। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা মুকুটমণিপুর পৌঁছাবে, এবং নেক্সট পর্বে তোমাদের দেখাবো মুকুটমণিপুর পৌঁছে তোমরা কোথায় কোথায় ঘুরবে, কত কি খরচা হতে পারে, সমস্ত কিছু থাকবে এই দুটো পর্বে। আমার ট্রেন হচ্ছে 12:05 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, যেটা আমাকে পৌঁছে দেবে 4:15 বাঁকুড়া স্টেশনে। তাহলে চলো টাইম হোক, তারপরে প্ল্যাটফর্মে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসছে কলকাতা কঙ্কন, দুজনে মিলে একসাথে ট্রাভেল করব। তোমরা আমাদের সাথে ভার্চুয়ালি জার্নিটা এনজয় করো। পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে। আমাদের ট্রেন দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার হচ্ছে 18011। এখনো ট্রেন ঢোকেনি প্ল্যাটফর্মে। 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন প্রবেশ করেছে। সবাই অলমোস্ট প্রায় ট্রেনে উঠছে, কেন ট্রেন ছাড়ার কথা যেখানে 12:05, এখন 12:02 হয়ে গেছে। হয়তো ট্রেনটা কিছু সময় লেট করে ছাড়বে। আর কোন কোন প্ল্যাটফর্মে এই ট্রেন দাঁড়াচ্ছে, যাওয়ার পথে সমস্ত কিছু তোমাদের সাথে এই জার্নিতে আমি শেয়ার করব। অবশেষে ট্রেন আমাদের ছাড়লো, যাচ্ছে গরুর গাড়ির মতো যাচ্ছে। এমনিতেই 10 মিনিট লেটে ছাড়লো ট্রেন। পরবর্তী স্টেশন বাউরিয়া। ট্রেন তো অলমোস্ট ছেড়েই দিয়েছে, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়েও গেছে। শীতের এই হাওড়া স্টেশনের রাত, চারিদিকে বিভিন্ন রকমের ট্রেন দাঁড়িয়ে আছে। দূরে দেখতে পাচ্ছি বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, ওদিকে বেশ কিছু ফাঁকা লোকাল দাঁড়িয়ে রয়েছে যেগুলো কারশেডে আছে, আর এদিকে বিভিন্ন ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য প্রত্যেকটা জার্নিকে আমাকে মানে আলাদাই লেভেলে পৌঁছে দেয়, যার জন্যই শেয়ার করি তোমাদের সাথে। বেশ ভালো লাগে, কিন্তু প্রত্যেকটা জার্নিতে তোমাদেরকে দেখাই, সে দিন হোক বা রাত হোক। বেশি কথা বলে ফেলি, অনেকেই বলছে আজকাল, সে কমেন্টে বলুক বা পার্সোনালি বলুক। ঠিক আছে, কম কথা বলবো, দেখা হচ্ছে বাউরিয়া গিয়ে। ট্রেনের যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এদিকে 3 জন, এদিকে 3 জন, আর এদিকে সাইড লোয়ার সাইড আপার। আমি দেখাচ্ছি না কারণ সবাই পছন্দ করে না। এই ট্রেনের ওয়াশরুম যেটা আছে, এদিকেও নর্মাল ওয়াশরুম, এদিকেও নর্মাল। এখানে কিন্তু ওয়েস্টার্ন ওয়াশরুমের কিন্তু কোনো গল্প নেই, মোটামুটি পরিষ্কার, সেরকম বিশেষ কিছু নেই। একবার দেখে নাও তাও একবার। এ দেখো, ওয়াশরুমের সামনে এরকম একটা মিরার আছে, আর এই বেসিন আছে, জল পড়ছে, আর এখানে কিন্তু গার্বেজ আছে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা বেসিন আছে, মোটামুটি চলে যায়। আপনারা যারা একদিনে বাঁকুড়া গিয়ে সেখানকার বিভিন্ন জায়গা ঘুরে আবার সেই দিনই ফিরে আসতে চান, তার জন্য রয়েছে আরও 2টি ট্রেন। শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস, যেটা রবিবার বাদে সপ্তাহে বাকি 6 দিন সকাল 7:45 ছেড়ে 11:36 বাঁকুড়া পৌঁছায়। সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রতিদিন সকাল 6:28 ছেড়ে 9:56 বাঁকুড়া পৌঁছায়। হাওড়া থেকে 23 কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এই মুহূর্তে বাউরিয়া স্টেশনে এসে দাঁড়িয়েছে। ওদিকে দরজা বরজা পুরো বন্ধ, নামতে পারছি না। এদিকে পুরো অন্ধকার, একটা লোকও নেই, কিন্তু এই জন্য আমি আর নামার রিস্ক নিলাম না। ট্রেন অলরেডি ছেড়েও দিল, 1 মিনিট মতো দাঁড়িয়েছে। এটা হচ্ছে বাউরিয়া স্টেশন, দেখো একবার। আমরা পার করছি বাউরিয়া স্টেশন। হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব 230 কিলোমিটার। ট্রেনের সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা মতো। এছাড়া চাইলে আপনারা বাসেও সরাসরি বাঁকুড়া যেতে পারেন। কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে সরকারি এবং বেসরকারি
প্রচুর বাস সবসময় পেয়ে যাবেন। হাওড়া থেকে 44 কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বাগনান স্টেশনে। বাগনান স্টেশনের প্ল্যাটফর্ম ওইখানে, আর আমাদের ট্রেন এখানে দাঁড়িয়েছে। আমাদের বাগনান স্টেশন গেল। খড়গপুরে পৌঁছাতে মোটামুটি অনেক সময় লাগবে। হাওড়া থেকে বাগনান 44 কিলোমিটার, আর হাওড়া থেকে খড়গপুর হচ্ছে 114 কিলোমিটার। রাত্রি প্রায় হয়ে গেছে, প্রায় ঘড়িতে এখন 1:25 বাজে। তো এবার একটু রেস্ট নিতে হবে আমাকে। বাঁকুড়া থেকে এই ট্রেনের ভাড়া স্লিপার ক্লাসে 175 টাকা, থার্ড এসিতে 505 টাকা। যেহেতু এই ট্রেনটা ভায়া আদ্রা হয়ে চক্রধরপুর যাচ্ছে, তাই এই ট্রেনে রয়েছে সেকেন্ড এসি, ভাড়া 710 টাকা। ফার্স্ট ক্লাসের ভাড়া 1175 টাকা। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে রাত 2:15। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুর জাংশন। এখানে ট্রেনের মনে হচ্ছে 5 মিনিটের হল্ট আছে, তারপরে আমাদের ট্রেন ছেড়ে যাবে মেদিনীপুর স্টেশনের উদ্দেশ্যে। তো বড় প্ল্যাটফর্ম দেখো, বিশাল বড় কিন্তু প্ল্যাটফর্ম। চলো ট্রেন ছাড়লে তারপর আবার মেদিনীপুরে গিয়ে দেখা হবে, আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে একেবারে সোজা বাঁকুড়ায় গিয়ে দেখা হবে। সময় এই মুহূর্তে ভোর 4:45। আমাদের ট্রেন নামালো বাঁকুড়া স্টেশনে। ঠান্ডা কিন্তু এখানে মারাত্মক। আজকে কিন্তু তারিখ হচ্ছে 21শে জানুয়ারি। সেই লেভেলের ঠান্ডা। এখান থেকে বেরোবো, বেরিয়ে কিভাবে মুকুটমণিপুর যাওয়া যায় সেই সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দেবো। এখানে দেখো প্ল্যাটফর্ম 2 নম্বরে নামার পরে এটা হচ্ছে পোস্ট অফিস। ওই এখানে কাজকর্ম করছে এখনো এই ভোরবেলাতেও। এই ফাঁকা শুনশান প্ল্যাটফর্মে শুধুমাত্র আমি আর আমার পার্টনার। 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে একটা ওভারব্রিজ আছে, এই যে দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ আছে। ওভারব্রিজ দিয়ে উঠে এই ডান দিকে যেতে হয়, গিয়ে তারপরেই ওখানে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব কিছু আছে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মের রাস্তা, আর এটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝখানটা। আর ঠিক এই দিক দিয়ে আমাদের যেতে হবে। আমি যতদূর শুনে এসেছি এখান থেকে মণিপুর যাওয়ার কিন্তু বাস পাওয়া যায় ডাইরেক্ট, কিন্তু খুব কম থাকে অ্যাভেলেবেল। এখান থেকে 4 সিটার বা বড় গাড়ি এগুলো বুক করে যাওয়া যায়। আরেকটা হচ্ছে যদি এখান থেকে গাড়ি বা বাস না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খাতড়া হয়ে যাওয়া যায়। ওই ওভারব্রিজ থেকে নেমে এলাম, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এইদিকে হচ্ছে বিভিন্ন সমস্ত গাড়ির, আর দূরে দেখতে পাচ্ছি একটা বাস দাঁড়িয়ে আছে। ট্রেন থেকে নেমে তোমাদেরকে যেটা বললাম যে এখান থেকে মুকুটমণিপুর যাওয়ার কিন্তু বাস আছে এবং বিভিন্ন গাড়ি সার্ভিসও রয়েছে। এই বাসটা 5:15 ছাড়বে। তোমরা যারা রাত্রিবেলা আসবে তারা কিন্তু এই বাসে কিন্তু সরাসরি যেতে পারো। সকালের দিকে বাস থাকে, তারপরে নাকি হয়তো 1-2 বাস থাকে, এরকম 2-2.5 ঘন্টা মতো লাগার কথা। ভাড়া মনে হয় 50 থেকে 60 টাকা নেবে। আর বাসের টাইম কিন্তু এখানে পুরো অ্যাকিউরেট। দেখো আমার ঘড়িতে 5:15 বাজে, আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। এখনো অবধি জার্নির অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো। দেখো আবার লাইট নেমে গেল, লাইটও ভয় দেখাচ্ছে আমাদের, ঠান্ডা ভয় দেখাচ্ছে। কঙ্কনের থেকে জেনে নেবো জার্নির অভিজ্ঞতা কিরকম সংক্ষেপে। জার্নির অভিজ্ঞতা খুবই ভালো। ঠান্ডার সময় মানে বাঁকুড়া নেমে কলকাতার মতো ঠান্ডা কম, দেখেন অনেকটাই বেশি ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা স্টেশনের মধ্যে, বাইরে ঠান্ডাটা অনেকটাই কম। আর ট্রেন জার্নিটা খুবই ভালো, চিপেস্ট বাজেট ট্যুর করতে হবে, তো জন্য সেরকমভাবে এলাম। চলো বাস জার্নিটা এনজয় করতে হবে, আর তার সাথে একটু ঘুমোতেও হবে। আমার ট্রেনে সত্যি কথা একদমই ঘুম হয়নি। বাঁকুড়া স্টেশন থেকে আমার মুকুটমণিপুর যেতে সময় লেগেছিল 2 ঘন্টা। ভাড়া জনপ্রতি 60 টাকা। এছাড়া ছোট গাড়িতে ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা, এবং বড় গাড়িতে 1500 থেকে 1800 টাকা অবধিও লাগতে পারে। সকালে রূপসী বাংলাতে আসলে সরাসরি বাস না পেলে বাঁকুড়া স্টেশন থেকে গোবিন্দনগর বাস স্ট্যান্ড এসে সেখান থেকে খাতড়া চলে গেলে মুকুটমণিপুরের বাস পেয়ে যাবেন, কিংবা স্টেশন থেকে খাতড়া পৌঁছেও যেতে পারেন। এতে খরচ বেশি হবে কিন্তু সমস্যা কম হবে। তো বাঁকুড়া স্টেশন থেকে নেমে আমাদের বাস মুকুটমণিপুর আসার কথা ছিল 7:20, আর 10 মিনিট আগেই মানে 7:10 আমাদের বাস নামিয়ে দিয়েছে। এই কংসাবতীর এই সামনে আসার সময়
লক গেট ছিল। এখানে 11খানা টোটাল কিন্তু লক গেট আছে। সামনে বেশ কিছু হোটেল আছে। এই সকালবেলাতেও কিন্তু বেশ অনেকগুলো হোটেল খুলে গেছে। যারা এই সকালবেলা আসবে, কলকাতা থেকে বাঁকুড়ার এই ট্রেন জার্নির ভিডিও তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সবার সাথে শেয়ার করো। বাঁকুড়া ভ্রমণের মুকুটমণিপুরের সাইট সিন নিয়ে আসছি পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।